এক সপ্তাহেরও বেশি ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষ ফিরছেন রাজধানীতে। কমলাপুর স্টেশনে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে পৌঁছে। তবে পরিবারের সবাইকে সাথে নিয়ে ঈদ যাপন করতে পারায় তাদের চোখে মুখে ছিল সন্তুষ্টির ছাপ। আল্লাহর রহমতে খুব ভালো কাটাইছি, আল্লাহ সাহেব কোনো অসুবিধা নেই। গ্রাম অঞ্চলে কোনো হুতাশ নেই। কেমন লাগছে ঈদ কাটাইতে? ভালো। গরু কাটছি, সবার সাথে একসাথে কুরবানি দিছি, মাংস কাটছি, অনেক মজাই লাগছে। ঈদ আমি চট্টগ্রামে করেছি, বেশ ভালোই কেটেছে। খুব ভালোই কাটলো। আর নির্ধারিত সময়ে বাস ছেড়েছে বলে জানান যাত্রীরা। পথে ছিল না কোনো ধরনের ঝামেলা। স্বজনদের সাথে ঈদ করতে পেরে তারা খুশি। অন্যরকম একটা ফিলিংস ছিল, দীর্ঘ 5 বছর পরে বাড়ি গেছে। ঈদ কাটানোর জন্য ময়মনসিংহে যাওয়া, ভাই বোন সবাই চলে আসছিল, ভালো ঈদ কাটছে। তবে অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের। 180 টাকার ভাড়া 300 টাকা দিয়ে আসতে হয়। আমাদের তো নর্মালি 220 টাকা থাকে, আমরা 300 দিয়ে আসছি। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল হাজারো যাত্রীর ভিড়। এবারের ঈদে নিয়মিত ছুটি কম থাকায় অনেকে নিয়েছিলেন অতিরিক্ত ছুটি। উদ্দেশ্য গ্রামের নির্মল আনন্দ পাওয়া। কালকে 3 তারিখ সব অফিস খোলা, এর জন্য কি সবাই আসছে। স্কুল খুলবে, পোলাপানের লইয়া আইছি, শনিবার খুলবে, এলাকা আজকে আইলাম। তবে লঞ্চ দেরিতে ছাড়া সহ অতিরিক্ত যাত্রীর অভিযোগ ছিল কারো কারো কণ্ঠে। আসলাম ভাই, অনেক ভিড়, মানে ছাদে একদম মেন ছাদে তেছি। যত নষ্ট লঞ্চ আছে সবগুলা ঈদের সময় চালু করে। লঞ্চ নষ্ট হয়েছে, লাভ হয় না, আর লস হয়েছে। একদম সোলো চালাইছে, সোলো। 3 গুণ লোক হয়েছে, 3 গুণ। ভাবছিলাম রিল্যাক্সে আসবো, কিন্তু তা আর হইলো না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।